নমস্কার। আজকে আবার স্বামী বিবেকানন্দর বাণী ও রচনার চিঠিপত্র অংশ থেকে, অর্থাৎ ৮ নম্বর খণ্ড থেকে। ওং নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে প্রথম চিঠিটি স্বামী ত্রিগুণাতীতানন্দকে লিখিত, মুড়ি থেকে, 10 অক্টোবর 1897। কল্যাণ বরশু, তোমার পত্রে তোমার শরীর তেমন ভালো নয় শুনিয়া দুঃখিত হইলাম। আনপপুলার লোককে যদি পপুলার করতে পারো তবেই বলি বাহাদুর। পরে ওখানে কোনো কার্য হইবার আশা নাই, তদপেক্ষা ঢাকা বা অন্য কোনো স্থানে যাইতে পারিলেই ভালো হইত। যাহা হোক, নভেম্বরে যে ওয়ার ক্লোজ হইবে সেই মঙ্গল। শরীর যদি খারাপ বেশি হয় তো চলিয়া আসিবে। সেন্ট্রাল প্রভিন্সে অনেক ফিল্ড আছে এবং ফেমিন ছাড়াও আমাদের দেশে দরিদ্রের অভাব কি? যেখানে হোক একটা ভবিষ্যৎ বুঝে বসতে পারলেই কাজ হয়। যা হোক, দুঃখিত হইও না। যাহা করা যায় তাহার নাশ নাই, কখনও নহে। কে জানে ওইখানেই পরে সোনা ফলতে পারে। আমি শীঘ্রই দেশে কার্য আরম্ভ করিব। এখন আর পাহাড়ে বেড়াবার আবশ্যক নেই। শরীর সাবধানে রাখিবে, কিমধিক অমিতি। বিবেকানন্দ। দ্বিতীয় একটি চিঠি স্বামী ব্রহ্মানন্দকে লিখিত, মুড়ি থেকে, 11 অক্টোবর 1897 সালে। অভিন্ন হৃদয়েষু। কাশ্মীর হতে আজ 10 দিন পর্যন্ত সমস্ত কাজ যেন একটা ঝোঁকে করেছি বলে মনে হচ্ছে। সেটা শরীরের রোগ হোক বা মনেরই হোক। এক্ষণে আমার সিদ্ধান্ত এই যে আমি আর কাজের যোগ্য নই। তোমাদের উপর অত্যন্ত কটু ব্যবহার করেছি, বুঝতে পারছি। তবে তুমি আমার সব সহ্য করবে আমি জানি। ও মঠে আর কেউ নেই যে সব সইবে। তোমার উপর অধিক কটু ব্যবহার করেছি, যা হবার তা হয়েছে। কর্ম। আমি অনুতাপ কি করব, ওতে বিশ্বাস নাই। কর্ম। মায়ের কাজ আমার দ্বারা যতটুকু হবার ছিল ততটুকু করিয়ে শেষ শরীর মন চুর করে ছেড়ে দিলেন মা। মায়ের ইচ্ছা। এক্ষণে আমি এ সমস্ত কাজ হতে অবসর নিলাম। 2-1 দিনের মধ্যে আমি সব ছেড়ে দিয়ে একলা একলা চলে যাব, কোথাও চুপ করে বাকি জীবনটা কাটাবো। তোমরা মাপ করতে হয় করো, যা ইচ্ছা হয় করো। শরতের পরামর্শ নিয়ে সকলের মঠের কাজ করো, যা হয় করো। তবে আমি চিরকাল বীরের মতো চলে এসেছি। আমার কাজ বিদ্যুতের মতো শীঘ্র আর বজ্রের মতো অটল চাই। আমি ওই রকমই মরব। সেই জন্য আমার কাজটি করে দিও। হারা জেতার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি লড়াইয়ে কখনো পিছপাও হইনি, এখনই কি হব? হার জিত সকল কাজেই আছে। তবে আমার বিশ্বাস যে কাপুরুষ মরে নিশ্চিত কৃমিকীট হয়ে জন্মায়। যুগ যুগ তপস্যা করলেও কাপুরুষের উদ্ধার নাই। আমায় কি শেষে কৃমি হয়ে জন্মাতে হবে? আমার চোখে এ সংসার খেলা মাত্র, চিরকাল তাই থাকবে। এর মানে মান অপমান 2 টাকা লাভ লোকসান নিয়ে কি 6 মাস ভাবতে হবে? আমি কাজের মানুষ। খালি পরামর্শ হচ্ছে, ইনি পরামর্শ দিচ্ছেন, উনি দিচ্ছেন, ইনি ভয় দেখাচ্ছেন তো উনি ডর। আমার চোখে এই জিনিসটা এমন কিছু মিষ্টি নয় যে অত ভয় ডর করে হুঁশিয়ারি হয়ে বাঁচতে হবে। টাকা, জীবন, বন্ধুবান্ধব, মানুষের ভালোবাসা, আমি সব অত সিদ্ধি নিশ্চিত করে যে কাজ করতে চায়, অত ভয় যদি করতে হয় তো গুরুদেব যা বলতেন যে কাক বড় শেয়ানা, তাই হতে হয়। আর যাই হোক, এসব টাকা কড়ি, মঠ মুড়ি, প্রচার কি জন্য? সমস্ত জীবনের এক উদ্দেশ্য, শিক্ষা। তাছাড়া ধন, বাড়ি, স্ত্রী, পুরুষ প্রয়োজন কি? এই জন্য টাকা গেল কি হার হলো আমি অত বুঝতে পারি না বা পারবও না।
লড়াই করলুম কোমর বেঁধে, এ আমি খুব বুঝি। আর যে বলে কুছ পরোয়া নেই, ওয়া বাহাদুর, আমি সঙ্গেই আছি, তাকে বুঝি, সে বীরকে বুঝি, সে দেবতাকে বুঝি। তেমন নরদেবের পায়ে আমার কোটি কোটি নমস্কার। তারাই জগৎ পাবন, তারাই সংসারের উদ্ধারকর্তা। আর যেগুলো খালি বাপরে এগিয়েও না, ওই ভয় ডিসপেপটিকগুলো প্রায়ই ভয়ে তলাশে। তবে আমার মায়ের কৃপায় মনে এত জোর যে ঘোর ডিসপেপসিয়া কখনো আমার কাপুরুষ করতে পারবে না। কাপুরুষদের আর কি বলবো, কিছুই বলার নেই। কিন্তু যত বীর এ জগতে বড় কাজ করতে নিষ্ফল হয়েছেন, যারা কখনো কখনো কাজ থেকে হটেননি, যে সকল বীর ভয় আর অহংকার বশে হুকুম অগ্রাহ্য করেননি, তারা যেন আমার চরণে স্থান দেন। আমি শাক্ত মায়ের ছেলে, মিনমিনে ভিনভিনে ছেঁড়া নেতা তমগুণ আর নরককুণ্ড আমার চক্ষে দুই এক। মা জগদম্বে, হে গুরুদেব, তুমি চিরকাল বলতে, এ বীর, আমায় যেন কাপুরুষ হয়ে মরতে না হয়, এই আমার প্রার্থনা। হে ভাই, উৎপৎসতে অস্তি মম কো অপি সমান ধর্মা। এই ঠাকুরের দাসানুদাসের মধ্যে কেউ না কেউ উঠবে আমার মতো, যে আমায় বুঝবে। জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, তাহা না ডলাক তোমা। যা কখনো করিনি, রণে পৃষ্ঠ দিইনি, আজকে তাই হবে। হারবার ভয়ে লড়াই থেকে হটে আসব? হার তো অঙ্গের আভরণ, কিন্তু না লড়েই হারব? তারা মা, একটা তাল ধরবার মানুষ নেই, আবার মনে মনে খুব অহংকার, আমার সব বুঝি, আমি এখন চললাম, সব তোমাদের রইল। মা আবার মানুষ দেন, যাদের ছাতিতে সাহস, হাতে বল, চোখে আগুন জ্বলে, যারা জগদম্বার ছেলে, এমন একজনও যদি দেন, তবে কাজ করব, তবে আবার আসব, নইলে জানলুম মায়ের ইচ্ছা এই পর্যন্ত। আমায় এখন ঘড়িকে ঘোড়া ছোটে, আমি তাই চাই তড়িঘড়ি কাজ, নির্ভীক হৃদয়ে। সারদা বেচারিকে অনেক গাল দিয়েছি, কি করব, আমি গাল দিই, কিন্তু আমারও বলবার ঢের আছে। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে ওর আর্টিকেল লিখছি, সব ভালো নইলে বৈরাগ্য হবে কেন? শেষটা কি আর মা আমায় জড়িয়ে মারবেন? সকলকার কাছে আমার অনেক অপরাধ, যা হয় করো। আমি তোমাদের সকলের প্রাণ খুলে আশীর্বাদ করছি, আমি তোমাদের সকলকে প্রাণ খুলে আশীর্বাদ করছি। মা যেন মহাশক্তি রূপে তোমাদের মধ্যে আসেন, অভয় প্রতিষ্ঠং, অভয় যেন তোমাদের করেন। আমি জীবনে এই দেখলাম যে সদা আত্মসাবধান করে যে পদে পদে বিপদে পড়ে, যে মনের ভয় মরে, সে অপমানই পায়। যে সদা লোকসানের ভয় করে, সে সর্বদাই খোয়ায়। তোমাদের সব কল্যাণ হোক। অলমিতি বিবেকানন্দ। আর একটা ছোট্ট চিঠি, মরি থেকে 11ই অক্টোবর 1897 সালে জগমোহন লালকে লেখা। প্রিয় জগমোহন লাল, আমি জয়পুরে যে 3 জন সন্ন্যাসীকে পাঠাচ্ছি, তাদের দেখাশোনা করার জন্য আপনি বম্বে যাবার পূর্বে কাউকে বলে যাবেন। তাদের খাবার ও থাকার একটা ভালো জায়গার ব্যবস্থা করবেন। আমি সেখানে না যাওয়া পর্যন্ত তারা সেখানে থাকবে। তারা সরল মানুষ, পণ্ডিত নয়। তারা আমারই লোক, একজন আমার গুরুভ্রাতা। যদি তারা চায়, তাদের ক্ষেত্রিতে নিয়ে যেতে পারেন। আমি শীঘ্রই সেখানে যাব। এখন চুপচাপ ঘুরে বেড়াচ্ছি। এই বছর বেশি বক্তৃতাও করব না। এই সমস্ত হট্টগোলে আমার আর কোনো আস্থা নাই। এতে কার্যক্ষেত্রে কোনো কল্যাণই সাধিত হয় না। কলকাতায় আমার প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য আমাকে নীরবে চেষ্টা করতে হবে। আমি তাই অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন কেন্দ্রে চুপচাপ ঘুরে বেড়াচ্ছি। আশীর্বাদ সহ আপনার বিবেকানন্দ। নমস্কার, এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং যে ঘন্টা যেটা দেয়া থাকে, মানে বেল সেকশনটাকে চাপ দেবেন, তাতে পরের ভিডিওগুলো আপনার কাছে সরাসরি যাবে। ধন্যবাদ সকলকে।
সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন।